যাত্রা পুস্তক ৩১ অধ্যায় থেকে ৩৩ অধ্যায়। ঈশ্বর মনোনীত কারিগরদের প্রসঙ্গে ভগবান মোশিকে এই কথা বললেন, শোনো, আমি জুদা গোষ্ঠীর হুরের পৌত্র উরির পুত্র বেসালেলকে বিশেষভাবে মনোনীত করে রেখেছি। তাকে আমি ঐশ্ব প্রেরণায় অনুপ্রাণিত করে রেখেছি, উদ্বুদ্ধ করে রেখেছি বিশেষ কর্মবুদ্ধি, বিবেচনাবোধ ও শিল্পজ্ঞানে, যাতে সে যে কোনো ধরনের কাজই করতে পারে, যাতে সে সোনা, রূপো বা ব্রোঞ্জের ওপর কাজ করার জন্যে নানা নকশা উদ্ভাবন করতে পারে, যাতে সে ফ্রেমে বসানোর জন্য মণিমাণিক্য কাটার কাজ কিংবা কাঠ খোদাই করার কাজ, যে কোনো ধরনের কাজই ঠিকমতো করতে পারে। তাছাড়া তার সহকারী হিসাবে আমি তো দান গোষ্ঠীর অহিসামাখের পুত্র অহলিয়াবকে বেছে বেছে রেখেছি এবং অন্য যত কর্মদক্ষ কারিগরেরও মনে এমন কর্মবুদ্ধি দিয়েছি, যাতে তোমাকে ওই যা কিছু করার আদেশ দিয়েছি তারা যেন তো সবই করতে পারে। অর্থাৎ সাক্ষাতের শিবির, মহাসাক্ষ্যলিপির মঞ্জুষাটির ওপর বসিয়ে রাখা কৃপাসন এবং শিবিরের সমস্ত আসবাবপত্র, মেজটি ও তার সমস্ত বাসনকোসন, নিখাত সোনার প্রদীপনটি ও তার সমস্ত সরঞ্জাম, ধূনাবেদীটি, আহুতি বেদীটি ও তার সমস্ত সরঞ্জাম, জলাধার দানি সমেত শুদ্ধি জলের আধারটি, আনুষ্ঠানিক নানা সাজ পোশাক অর্থাৎ পবিত্র ক্রিয়া অনুষ্ঠানের সময়ে যাজক আরনের ব্যবহার্য সাজ পোশাক এবং তার পুত্রদের সেই সাজ পোশাক, যা পরে তারা যাজকরূপে সেবা করবে, পুণ্যালয়ে ব্যবহার্য অভিষেকের তেল ও সুগন্ধি ধুনো। তোমাকে ওই যা কিছু করার আদেশ দিয়েছি তারা সেই মতোই সব কিছু করবে। ভগবান এবার মোশিকে বললেন, ইসরায়েলীয়দের তুমি নিজে এই কথা বলবে, আমার নির্দেশিত বিশ্রামবারের দিনগুলি তোমাকে অবশ্যই পালন করতে হবে, কেননা আমারও তোমাদের মধ্যে যে একটি বিশেষ সম্পর্ক আছে, তোমাদের পুরুষানুক্রমে ওই বিশ্রামবার পালন তো তারই চিহ্ন। এই চিহ্ন দেখেই মানুষ বুঝতে পারবে স্বয়ং ভগবান আমি তোমাদের পবিত্র করে তুলি। তাই বলছি, বিশ্রামবার তোমাদের পালন করতেই হবে, কেননা তা করা যে তোমাদের পক্ষে পবিত্র কাজ। যে লোক বিশ্রামবারের অমর্যাদা করবে তার প্রাণদণ্ড হবে। ওই দিনটিতে যে কেউ কাজ করবে তাকে তা জাতিচ্যুত করা হবে। সপ্তাহের প্রথম 6 দিন মানুষ নিজের কাজ অবশ্যই করবে, কিন্তু সপ্তম দিনটি হবে ভগবানের কাছে নিবেদিত বিশ্রামবারের দিন, পূর্ণ বিশ্রামবারের দিন। ওই বিশ্রামবারের দিনটিতে যে কেউ কাজ করবে তার প্রাণদণ্ডই হবে। ইসরায়েলদের তো বিশ্রামবার পালন করতেই হবে। বিশ্রামবার পালনের সেই নিয়মটি পুরুষানুক্রমে তাদের মেনে চলতে হবে, চিরপালনেও একটি সন্ধিরূপে। আমার ও ইসরায়েলদের মধ্যে যে একটি বিশেষ সম্পর্ক আছে, এই প্রথা তার চিরকালীন একটি চিহ্ন হয়ে থাকবে। ভগবান তো 6 দিনেই আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছিলেন, কিন্তু সপ্তম দিনে তিনি সব কাজ বন্ধ রেখে আরাম নিয়েছিলেন। সিনাই পর্বতে মোশির সঙ্গে কথা বলা শেষ করার পর ঈশ্বর তাকে দিলেন এই মহাসাক্ষ্যলিপির ফলক দুটি, পাথরের এমন ফলক দুটি যার ওপর ছিল স্বয়ং ঈশ্বরের আঙুলেরই লেখা। পর্বত থেকে নেমে আসতে মোশির দেরি হচ্ছে দেখে লোকেরা আরনের চারপাশে জড়ো হলো। তারা বলল, এখন আমাদের জন্যে এমন এক দেবতার মূর্তি তৈরি করুন যিনি সবসময় আমাদের আগে আগে চলবেন, কেননা মোশি মিশর দেশ থেকে যিনি আমাদের এখানে নিয়ে এসেছিলেন তার যে এখন কি ঘটেছে আমরা তো সে কথা জানি না। আরন উত্তর দিলেন, তোমাদের স্ত্রী ও ছেলে মেয়েদের কানে যত সোনার মাকড়ি রয়েছে তা সবই খুলে আমার কাছে নিয়ে এসো। তখন তাদের কানে যত সোনার মাকড়ি ছিল তারা তা সবই খুলে আরনের কাছে নিয়ে এলো। ওসব তাদের হাত থেকে নিয়ে আরন তখন বিশেষ ছাঁচে তা গলিয়ে ঢালাই করা একটি বাছুরের মূর্তি তৈরি করলেন। লোকেরা তখন বলে উঠল, ইসরায়েল, ওই দেখো, ওই তো তোমার সেই দেবতা যিনি মিশর দেশ থেকে তোমাকে এখানে নিয়ে এসেছেন।
তাই দেখে আরন ওই মূর্তিটির সামনে একটি যজ্ঞবেদী গেঁথে তুললেন। তিনি ঘোষণা করলেন, শোনো, আগামীকাল ভগবানের সম্মানে বিশেষ একটি পর্ব পালন করা হবে। তাই পরের দিন লোকেরা খুব সকালে যত পশু আহুতি দিল, মিলনযজ্ঞের যত বলি এনে নিবেদন করল। শেষে তারা পান ভোজন করতে বসল। তারপর আসন ছেড়ে উঠে হই হুল্লোড় শুরু করে দিল। ভগবান তখন মোশিকে বললেন, এবার পাহাড় থেকে নেমে যাও তুমি, কেননা মিশর দেশ থেকে তোমার ওই যে জাতির লোকদের তুমি এখানে নিয়ে এসেছ, ওরা এখন ধর্মভ্রষ্ট হয়ে পড়েছে। আমি ওদের যে পথ অনুসরণ করার নির্দেশ দিয়েছিলাম সেই পথ থেকে সরে যেতে ওদের একটুও সময় লাগেনি। নিজেদের দেবতা হিসেবে ওরা কিনা ঢালাই করা একটি বাছুরের মূর্তি তৈরি করে নিয়েছে, তার সামনে লুটিয়ে পড়ে প্রণাম করেছে, তার কাছে বলিও উৎসর্গ করেছে। ওরা কি না বলেছে, ইসরায়েল, ওই দেখো, ওই তো তোমার সেই দেবতা যিনি মিশর দেশ থেকে তোমাকে এখানে নিয়ে এসেছেন। মোশিকে ভগবান আরও বললেন, ওই জাতির লোকেদের আর জানতে আমার বাকি নেই। সত্যি কি জেদি ওই জাতির লোকেরা। এখন আমার যা করার তা করতে দাও। আমার ক্রোধ এবার ওদের ওপর জ্বলে উঠবে, ওদের ধ্বংসই করব আমি। তবে তোমার থেকে আমি কিন্তু একটি মহান জাতির উদ্ভব ঘটাবো। মোশি কিন্তু তার ঈশ্বর ভগবানকে অনুনয় বিনয় করে বলতে লাগলেন, ওগো ভগবান, তোমার এই যে জাতির মানুষদের তুমি তোমার শত্রু হাতে মহাপরাক্রমে মিশর দেশের বাইরে নিয়ে এসেছ, আজ তাদেরই ওপর তোমার ক্রোধ কেন জ্বলে উঠবে? মিশরেরা কেনই বা বলবে? ওদের সেই ভগবান অসৎ উদ্দেশ্য নিয়েই ওদের বাইরে নিয়ে গিয়েছিল। আসলে সে চেয়েছিল যত গিরি পর্বতে নিয়ে গিয়ে ওদের মৃত্যু ঘটাতে, পৃথিবীর বুক থেকে ওদের মুছে ফেলতে। তাই এখন তোমার এই প্রচণ্ড ক্রোধ তুমি শান্ত করো। তোমার আপন জাতির ওপর অমঙ্গল ডেকে আনতে আর চেও না তুমি। মনে রেখো তোমার সেবক আব্রাহাম, ইসায়াক ও ইসরায়েলের কথা। তুমি তো নিজের দিব্যি দিয়েই তাদের কথা দিয়েছিলে। তোমাদের বংশধরদের আমি আকাশের তারার মতোই অগণিত করে তুলব, এবং যে দেশের কথা তোমাদের আমি বলেছি সেই গোটা দেশটি আমি তোমাদের বংশধরদের হাতে তুলে দেবই। সেই দেশ তাদের চিরসম্পদ হয়ে থাকবে। তখন ভগবান আপন জাতির ওপর যে অমঙ্গল ডেকে আনবেন বলেছিলেন, তিনি তা আর ডেকে আনতে চাইলেন না। মোশি এবার ফেরার পথ ধরলেন, পর্বত থেকে নেমে এলেন। তার হাতে ছিল সেই মহাসাক্ষ্যলিপির ফলক দুটি। ওই ফলক দুটির এপিঠে ওপিঠে দুদিকেই লেখা ছিল। ঈশ্বর নিজেই ফলক দুটি তৈরি করেছিলেন, আর লেখাটাও ছিল ঈশ্বরের হাতের লেখা। তা ফলক দুটির গায়ে খোদাই করেই লেখা ছিল। সেই সময়ে যোশুয়া লোকদের চিৎকার হইচই শুনতে পেয়ে মোশিকে বললেন, ওই শুনুন, তাঁবুস্থানটিতে কীরকম যুদ্ধের হইচই শোনা যাচ্ছে। কিন্তু মোশে উত্তর দিলেন, আমি যা শুনতে পাচ্ছি, কই, তা তো জয়গানের হইচই নয়, পরাজয় বিলাপেরও নয়, তা তো সমবেত পালা কীর্তনেরই শব্দ। তাঁবুস্থানটির কাছে আসতেই মোশি যখন বাছুরের সেই মূর্তিটা আর লোকদের সেই দল বেঁধে নাচ দেখতে পেলেন, তখন তার ক্রোধ জ্বলে উঠল। তিনি হাতের সেই ফলক দুটি মাটিতে ছুঁড়ে ফেললেন, পর্বতের পাদদেশে টুকরো টুকরো করেই ভেঙে ফেললেন। তারপর তিনি লোকদের গড়া ওই বাছুরের মূর্তিটা নিয়ে তো আগুনে পুড়িয়ে ফেললেন, আর তার বাকি সব কিছু পিটিয়ে পিটিয়ে একেবারেই গুঁড়ো করে ফেললেন। ওই গুঁড়ো তিনি জলের ওপর ছড়িয়ে দিলেন। তারপর ইসরায়েলদের তা খেতে বাধ্য করলেন। এবার তিনি আরনকে বললেন, তোমার প্রতি লোকেরা এমন কি অন্যায় করেছিল যে তাদের ওপর তুমি এত বড় একটা পাপের বোঝা চাপিয়ে দিলে? আরন উত্তর দিলেন, দোহাই তোমার, অমন করে রাগ করো না। তুমি তো জানোই এই জাতির লোকেরা কত সহজে অন্যায়ের পথে পা বাড়ায়। ওরাই তো আমাকে বলল, আমাদের জন্য এমন এক দেবতার মূর্তি তৈরি করুন যিনি সবসময় আমাদের আগে আগে চলবেন, কেননা
মসি মিশর দেশ থেকে যিনি আমাদের এখানে নিয়ে এসেছিলেন তার যে এখন কি ঘটেছে আমরা তো সে কথা জানি না। আমি তখন উত্তর দিলাম, এবার যা সোনার গয়না আছে সে তা খুলে ফেলুক। তখন তারা সমস্ত সোনা আমার হাতে তুলে দিল। তা আমি আগুনের মধ্যে ফেলে দিলাম। তখন তো ওই বাছুরটাই বেরিয়ে এলো। এদিকে মসি দেখতে পেলেন লোকেরা নিয়ন্ত্রণের বাইরেই গেছে। আরন তো তাদের নিয়ন্ত্রণের বাইরে যেতেই দিয়েছিলেন, আর এভাবে তাদের করে তুলেছিলেন তাদের যত শত্রুর হাসির পাত্র। তাই মসি তখন তাঁবুস্থানটির প্রবেশদ্বারে গিয়ে দাঁড়ালেন। তিনি বলে উঠলেন, ভগবানের সপক্ষে কে আছে, সে আমার কাছে চলে আসুক। তখন সমস্ত লেবীয় তার চারপাশে এসে দাঁড়ালো। তিনি কাদের বললেন, ইসরায়েলের আপন ঈশ্বর ভগবান এই কথা বলেছেন, এবার তোমরা প্রত্যেক কোমরে তলোয়ার বেঁধে নাও। তারপর তাঁবুস্থানটির এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত গিয়ে আবার ওখানে ফিরে এসো, আর যেতে যেতে যে যার ভাই বন্ধু প্রতিবেশীকে হত্যা করো। মসি এই যা করতে বলেছিলেন, লেবীয়রা তাই করল। সেদিন জাতির প্রায় 3000 লোক নিহত হল। তখন মসি বললেন, এইভাবে আজ নিজেদের ভাইদের আর ছেলেদের বিরুদ্ধে গিয়ে তোমরা তো ভগবানের কাছে বিশেষভাবে নিবেদিত মানুষ হয়ে উঠেছ। তোমরা তো তার আশীর্বাদের পাত্রই হয়ে উঠেছ। পরের দিন মসি লোকদের বললেন, তোমরা তো একটা মহাপাপ করেছ। আমি এখন পর্বতের ওপর ভগবানের কাছে যাব, দেখি তোমাদের এই পাপের প্রায়শ্চিত্ত যদি করতে পারি। তাই ভগবানের কাছে ফিরে গিয়ে তিনি বললেন, হায় হায়, এই জাতির লোকেরা কি মহাপাপই না করেছে। নিজেদের উপাসনার জন্যে তারা তো একটা সোনার দেবমূর্তি তৈরি করেছে। তবুও বলছি, তুমি কি তাদের ক্ষমা করতে রাজি হবেই না? নইলে দোহাই তোমার লেখা সেই গ্রন্থ থেকে আমার নামটা তুমি বরং মুছেই ফেলো। ভগবান উত্তর দিলেন, না, তারই নাম আমি আমার ওই গ্রন্থ থেকে মুছে ফেলব যে আমার বিরুদ্ধে গিয়ে পাপ করেছে। এখন যাও, তুমি যে দেশের কথা তোমাকে বলেছি তুমি এখন সেই দেশের লোকদের নিয়ে যাও। জেনে রাখো, আমার দূত সবসময় তোমার আগে আগেই চলবে। তবে শাস্তি দেওয়ার দিনটি যখন আসবে তখন আমি কিন্তু ওদের ওই পাপের শাস্তি দেবই দেব। লোকদের ওপর ভগবান যে সেই শাস্তির আঘাত এনেছিলেন তার কারণ আরনের গড়া সেই বাছুরের মূর্তিটা নিয়ে তারা অমন কাণ্ডই করেছিল। ভগবান এবার মসিকে বললেন, নাও, তুমি এখান থেকে রওনা হও, আর ওই যে জাতির লোকদের তুমি মিশর দেশ থেকে এখানে নিয়ে এসেছ তারাও তোমার সঙ্গে রওনা হোক। আব্রাহাম, ইসায়াক ও জাকবের কাছে শপথ করে আমি যে দেশ তাদের বংশধরদের হাতে তুলে দেব বলে কথা দিয়েছিলাম, তোমরা এবার সেই দেশের দিকেই রওনা হও। আমি তখন এমন এক দূতকে পাঠাবো যে তোমাদের আগে আগে চলবে। আমি কানানীয়দের, আমোরীয়দের, হিত্তীয়দের, পেরিজীয়দের ও হিবিয়দের আর জেবুসীয়দের তাদের দেশ থেকে তাড়িয়ে দেব। ওই যে দেশ যেখানে বয়ে চলে দুধ ও মধুস্রোত, তোমরা এখন সেদিকেই রওনা হও। আমি নিজে অবশ্য তোমাদের মাঝখানে থাকবো না, তোমাদের সঙ্গে যাবই না, পাছে পথে তোমাদের ধ্বংস করে দিই, কেননা তোমরা জেদি এক জাতির মানুষ। এমন কঠোর উক্তি শুনে লোকেরা তো দুঃখে শোক পালন করতে শুরু করল। কেউ আর কোনো গয়না গায়ে দিল না। ভগবান তো মসিকে বলেছিলেন, তুমি এখন ইসরায়েলীদের এই কথা বলো, তোমরা তো জেদি এক জাতির মানুষ। এই যাত্রাপথের এক মুহূর্তের জন্য তোমাদের মাঝখানে থাকলে আমি কিন্তু তোমাদের ধ্বংসই করে দেব। তাই তোমরা এখন তোমাদের ওই সব গয়না খুলে ফেলো। তাহলে তোমাদের নিয়ে আমার কি করা উচিত তা ভেবে দেখব। সেই জন্যই ইসরায়েলেরা হোরের পর্বতে থাকার সেই সময় থেকে ওই সব গয়না পরা ছেড়ে দিল। মসি পুণ্য শিবিরটি নিয়ে গিয়ে তাঁবুস্থানটির বাইরে, সেখান থেকে বেশ কিছু দূরে তা দাঁড় করিয়ে রাখতেন। তিনি ওই শিবিরটির নাম রেখেছিলেন সাক্ষাতের শিবির। ভগবানের কাছ থেকে যারা কিছু জানতে চাইতো তারা সবাই তাঁবুস্থানটির বাইরে বসানো সেই সাক্ষাতের শিবিরের সামনে যেত। আর যখনই মসি বেরিয়ে
সেই শিবিরের দিকে যেতেন, তখনই সমস্ত লোক উঠে দাঁড়াত। মসি পূর্ণ শিবিরে প্রবেশ না করা পর্যন্ত তারা যে যার তাঁবুর প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকত। মসির দিকে তাকিয়ে তাকে যেতে দেখত। মসি যখন শিবিরে প্রবেশ করতেন, তখন সেই মেঘস্তম্ভটি নেমে এসে শিবিরের প্রবেশপথের সামনে দাঁড়িয়ে থাকত। ভগবান সেই সময় মসির সঙ্গে কথা বলতেন। শিবিরের প্রবেশপথের সামনে দাঁড়িয়ে থাকা মেঘস্তম্ভটিকে দেখে সমস্ত লোক উঠে যে যার তাঁবুর প্রবেশপথের মাটিতে প্রণত হতো। মসির সঙ্গে ভগবান মুখোমুখি কথা বলতেন। কোনো মানুষ বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলে, ঠিক সেইভাবে। তারপর মসি তাঁবুস্থানটিতে ফিরে আসতেন। কিন্তু নুনের পুত্র যুবক যোশুয়া, যিনি ছিলেন তার সহকারী, তিনি কখনো শিবিরটি ছেড়ে বাইরে কোথাও যেতেন না। মসি ভগবানকে বলেন, তুমি তো আমাকে এই জাতির মানুষদের এখান থেকে নিয়ে যেতে বলছো, অথচ তুমি যে কাকে আমার সঙ্গে পাঠাবে তা কিন্তু আমাকে জানাওনি। এদিকে তুমি তো বলেইছ আমাকে তুমি ব্যক্তিগতভাবেই মনোনীত করে রেখেছ। আমি তোমার অনুগ্রহের পাত্রই হয়ে উঠেছি। তাই বলছি, আমি যদি সত্যিই তোমার অনুগ্রহের পাত্র হয়ে থাকি, তাহলে দোহাই তোমার, আমাকে তোমার যত পথের সন্ধান জানিয়ে দাও, যাতে আমি তোমাকে জানতে পারি, যাতে তোমার অনুগ্রহের পাত্র হয়ে থাকতে পারি। আর এই জাতির মানুষেরা যে তোমারই আপনজন, ওগো, সে কথা একবার বিবেচনা করো তুমি। ভগবান তখন উত্তর দিলেন, বেশ তো, আমি নিজেই যাব, তোমার বোঝা হালকা করে দেব। মসি এবার বললেন, তুমি নিজে যদি না যাও, তাহলে তুমি কিন্তু আমাদের ওখান থেকে রওনা হতে বলো না। তাছাড়া লোকে কি করেই বা বুঝবে যে আমি ও তোমার এই জাতির মানুষেরা আমরা সবাই তোমার অনুগ্রহের পাত্র হতে পেরেছি, যদি না তুমি আমাদের সঙ্গে যাও। এতেই তো প্রমাণিত হবে আমি নিজে ও তোমার জাতির মানুষেরা এই পৃথিবীর অন্য যত জাতির মানুষদের থেকেই সত্যি স্বতন্ত্র। ভগবান তখন মসিকে বললেন, বেশ, তুমি এই যা করতে বলেছ আমি তাই করব। তুমি তো আমার অনুগ্রহেরই পাত্রই, তোমাকে আমি তো ব্যক্তিগতভাবেই মনোনীত করে রেখেছি। মসি এবার বললেন, দোহাই তোমার, নিজের মহিমা দেখাও আমায়। ভগবান উত্তর দিলেন, আমার সমস্ত মঙ্গলময়তা নিয়ে তোমার সামনে দিয়ে একবার চলে যাব আমি, আর তখন তোমার সামনে আমি আমার ইয়াত্তরের নামটি ঘোষণা করব। আমি তো তাকে অনুগ্রহ করি যাকে অনুগ্রহ করতে চাই, তাকেই করুণা করি যাকে করুণা করতে চাই। তিনি আরও বললেন, আমার শ্রীমুখ দেখতে পাওয়া কিন্তু তোমার পক্ষে সম্ভব নয়, কেননা আমাকে দেখতে পাওয়ার পর কোনো মানুষের পক্ষে প্রাণে বেঁচে থাকা সম্ভব হয় না। ভগবান এও বললেন, এই দেখো, এখানে আমার কাছে একটি জায়গা আছে, তুমি এই পাথরের ওপর দাঁড়িয়ে থেকো। আমি যখন স্বমহিমায় তোমার পাশ দিয়ে যাব, তখন আমি তোমাকে খাড়া পাথরের একটি ফাটলের মধ্যে রেখে দেব, আর তোমার পাশ দিয়ে না চলে যাওয়া পর্যন্ত তোমাকে আমি হাত দিয়ে আড়াল করে রাখব। তারপর হাত সরিয়ে নেব আমি, আর তখন আমার পিঠের দিকটা তুমি দেখতে পাবে। আমার শ্রীমুখ দেখার কিন্তু প্রশ্নই ওঠে না। সামসঙ্গীত ৫১। অনুতাপ গাথা। সঙ্গীত পরিচালকের উদ্দেশ্যে। বাথশেবার সঙ্গে দাউদের দৈনিক মিলন হওয়ার পরে প্রবক্তা নাথান তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। দাউদের এই সামসঙ্গীতটি সেই উপলক্ষে রচিত। আমার প্রতি সদয় হও, ওগো ঈশ্বর, তুমি তো করুণাময়, মুছেই ফেলো আমার সকল দোষ, তোমার কৃপা তো অসীম। ওগো, আমার সেই অপরাধ নিঃশেষে ধুয়েই ফেলো, মোচন করো আমার সেই পাপের কলিমা। আমার দোষ, আমার ত্রুটি স্বীকার করছি আমি। আমার সেই পাপের কথা স্মরণে আমার রয়েছে অনুক্ষণ। তোমারই কাছে, ওগো, একমাত্র তোমারই কাছে পাপ করেছি আমি।
তোমার চোখে যা অন্যায় তাই করেছি আমি। সেই জন্যে রায়বিধানে তুমি সত্যিই ধর্মময়, দণ্ডবিধানে তুমি সত্যিই ত্রুটিহীন। তুমি তো জানাই অপরাধ নিয়ে জন্মিয়েছিলাম আমি, পাপ নিয়েই তো মায়ের গর্ভে এসেছিলাম আমি। ওগো, তুমি তো চাও সত্যময় হয়ে উঠুক মানুষের অন্তর, জ্ঞানের বাণী হৃদয় গোপনে তাই তো শোনাও তুমি। ওগো, হিসব দিয়ে অভিসঞ্চিত করে আমাকে এবার পাপমুক্তই করো, নির্বল হব আমি। আমাকে ধৌত করো, তুষারের চেয়েও শুভ্র হব আমি। আমাকে শোনাও আবার পুলক ভরা আনন্দের বাণী। তোমার হাতে চূর্ণ এই প্রাণ আবার উৎফুল্ল হয়ে উঠুক। ওগো, আমার কোন পাপের দিকে আর তাকিয়ে দেখো না, আমার ওসব অপরাধ মুছেই ফেলো। ওগো ঈশ্বর, আমার মধ্যে রচনা করো নির্মল অন্তর। এখনই সুদৃঢ় প্রাণ বক্ষে আমার নতুন করেই জাগিয়ে তোলো তুমি। ওগো, তোমার সামনে থেকে আমায় তুমি ঠেলে দিও না দূরে, অন্তর থেকে ফিরিয়ে নিও না তোমার পূর্ণ প্রেরণা। মুক্তিদানে আমাকে আবার পুলকিত করো, উদার চিত্তদানে আমাকে সুস্থির করে তোলো। দুর্জনকে চিনিয়ে দেব তোমার দেখানো পথ। ওগো, তোমার দিকেই ফিরবে আবার পাপী মানুষদের মন। ওগো ঈশ্বর, ত্রাসের আমার পাওনা মৃত্যু থেকে তুমি আজ বাঁচাও, বাঁচাও আমায়। আমার কণ্ঠ গাইবে তখন কি ধর্মময় তুমি। হে ঈশ্বর, এখন অবারিত করো আমার ওষ্ঠাধর, আমার মুখ গেয়ে উঠো আমার স্তুতি গান। আসলে তুমি যা চাও তা তো পশু বলিদান নয়, যা পেতে আশা করো তা তো পুণ্যাহুতির অর্ঘ্য নয়। ভগ্ন হৃদয়, এই তো তোমার কাছে গ্রহণীয় বলিদান। ওগো ঈশ্বর, ভগ্ন দীর্ঘ প্রাণ। ওগো ঈশ্বর, তুমি তো উপেক্ষা করো না কোনো দিন। ওগো মঙ্গলময়, সিওনের মঙ্গল করো, নতুন করে নির্মল করো জেরুসালেমের প্রাকার বেষ্টনী। তখনই ওগো যথার্থ যোগ্য বলি পেয়ে, পুণ্যাহুতির সার্থক বলি পেয়ে প্রীত হবে তুমি। তোমার বেদির ওপর তখনই নিবেদিত হবে তরুণ বৃষের বলি। সাধু মতি রচিত মঙ্গল সমাচার ২৬ অধ্যায় ২৬ থেকে ৪৬ পদ। যিশুর আয়োজিত সেই পরম পবিত্র ভোজ। খাওয়া দাওয়া যখন চলছে সেই সময় যিশু হাতে একখানা রুটি নিলেন, তারপর পরমেশ্বরকে স্তুতি ধন্যবাদ জানিয়ে তিনি সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। তারপর তা শিষ্যদের দিয়ে তিনি বললেন, নাও খাও, এ আমার দেহ। এবার তিনি একটি পানপাত্র নিলেন এবং পরমেশ্বরকে ধন্যবাদ জানালেন। তারপর পাত্রটি শিষ্যদের হাতে দিয়ে বললেন, তোমরা সকলে পান করো, এ যে আমার রক্ত, মহাসন্ধির সেই রক্ত, যা অনেকের জন্যে পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমি তোমাদের বলে রাখছি, আজ থেকে যতদিন না আমার পিতার রাজ্যে আমি তোমাদের সঙ্গে এক নতুন দ্রাক্ষারস পান করব, ততদিন এই দ্রাক্ষারস আমি আর স্পর্শই করব না। এবার স্তোত্র গান করার পর তারা জৈতুন পর্বতের পথে বেরিয়ে পড়লেন। যিশু এই সময় তাদের বললেন, আমার জন্যে আজ রাত্রে তোমাদের সকলেরই কিন্তু স্থলন হবে, কারণ শাস্ত্রে তো লেখাই আছে,
প্রভু মেষপালককে আঘাত করবেন আর পালের মেষগুলি চারিদিকে ছড়িয়ে পড়বে। কিন্তু পুনরুত্থিত হবার পর আমি তোমাদের আগে গালিলিয়ায় যাব। এতে পিতর বলে উঠলেন, আপনার জন্যে অন্য সকলে স্থলিত হলেও আমি কিন্তু কখনো স্থলিত হব না। যিশু তাকে বললেন, আমি তোমাকে সত্যিই বলছি, তুমি যে আমারই একজন, এই রাত্রে মোরগ ডাকবার আগে তুমি সে কথা তিনবার অস্বীকার করবে। পিতর তখন উত্তর দিলেন, না, আপনার সঙ্গে যদি আমাকে মরতেও হয় তবুও আমি যে আপনারই একজন তা আমি কখনো অস্বীকার করব না। বাকি শিষ্যরাও সবাই একই কথা বললেন। তাদের সঙ্গে যিশু এবার গেতসেমানি বলে একটি জায়গায় এসে পৌঁছলেন। তিনি শিষ্যদের বললেন, তোমরা এখানে বসো, ততক্ষণ আমি ওখানে গিয়ে প্রার্থনা করি। সঙ্গে তিনি পিতরকে ও জেবেদের সেই ছেলে দুটিকে নিয়ে গেলেন। এই সময়ে তিনি দুঃখে উদ্বেগে কেমন অভিভূত হয়ে পড়লেন। তিনি তাদের বললেন, দুঃখে আমি যেন মরতে বসেছি, তোমরা এখানে বরং অপেক্ষা করো, আমার সঙ্গে জেগে থাকো। তারপর খানিকটা এগিয়ে গিয়ে তিনি মাটির ওপর উপুর হয়ে পড়লেন আর এই বলে প্রার্থনা করতে লাগলেন, পিতা আমার, যদি সম্ভব হয় এই পানপাত্রটি আমার কাছ থেকে দূরে সরে যাক, তবে আমার যা ইচ্ছা তা নয়, তোমার যা ইচ্ছা তাই হোক। তারপর তিনি শিষ্যদের কাছে ফিরে এলেন, দেখলেন তারা ঘুমিয়ে রয়েছেন। পিতরকে তিনি বললেন, সে কি, তোমরা আমার সঙ্গে 1 ঘন্টাও জেগে থাকতে পারলে না? তোমরা জেগে থাকো আর প্রার্থনা করো, যাতে প্রলোভনে না পড়ো। মনে উৎসাহ আছে বটে, কিন্তু রক্ত মাংসের মানুষ যে বড় দুর্বল। তারপর আবার সেখান থেকে গিয়ে তিনি দ্বিতীয়বার প্রার্থনা করতে লাগলেন, বললেন, পিতা আমার, আমি পান না করলে যদি এই পাত্রটি সরে যাওয়া সম্ভব নাই হয়, তবে তোমার ইচ্ছায় পূর্ণ হোক। তারপর তিনি আবার ফিরে এলেন, আবার দেখলেন শিষ্যরা ঘুমিয়েই আছেন। তাদের চোখের পাতা যে ভারী হয়ে উঠেছিল। তাদের ছেড়ে সেখান থেকে আবার গিয়ে তিনি এবার তৃতীয়বার প্রার্থনা করলেন, আবার সেই একই কথা বলে প্রার্থনা করলেন। তারপর তিনি শিষ্যদের কাছে ফিরে এলেন। তাদের তিনি বললেন, তোমরা এখনো ঘুমোচ্ছ, এখনো বিশ্রাম করছো? এদিকে দেখো, সময় প্রায় এসে গেছে, মানবপুত্রকে পাপীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ওঠো, চলো আমরা এগিয়ে যাই। ওই দেখো, যে আমাকে শত্রুর হাতে তুলে দিচ্ছে সে প্রায় এসে পড়ল।